শহীদ সম আলাউদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন শুনছেন সাহিত্য পাতার সংবাদ। আজ সাতক্ষীরায় শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হল জেলার গণমানসের কণ্ঠস্বর, মুক্তিযোদ্ধা ও দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ সম আলাউদ্দিনকে। তার ২৮তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে ফুটে উঠেছে তার কর্মময় জীবনের প্রতি মানুষের গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা। সাতক্ষীরার সাংবাদিকতা ও সমাজসেবার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন শহীদ সম আলাউদ্দিন। বৃহস্পতিবার তার ২৮তম মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরার মানুষ তাকে আবারও স্মরণ করল গভীর শ্রদ্ধায়। দিনের কর্মসূচি শুরু হয় সকালে এক ভাবগম্ভীর পরিবেশে। মিঠাবাড়িতে অবস্থিত মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাব, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে এই মহান ব্যক্তিকে। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ বেতার ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম আলাউদ্দিনের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস.এম. শহীদুল ইসলাম, সাংবাদিক আব্দুস সামাদ, আব্দুল মতিনসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, নির্বাহী সদস্য আসাদুজ্জামান সর্দার, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ এবং শহীদ সম আলাউদ্দিনের ভাই সম আক্তারুল ইসলাম ও পুত্র ইকবাল পারভেজ জয়সহ জেলার বিশিষ্ট সাংবাদিক ও গুণীজনেরা। বক্তারা বলেন, সম আলাউদ্দিন কেবল একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি যেমন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, তেমনি যুদ্ধ পরবর্তী দেশ গঠনেও তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। তিনি ছিলেন একাধারে একজন দূরদৃষ্টি, সমাজহিতৈষী এবং দক্ষ সংগঠক। সাতক্ষীরার স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও সাংবাদিকতার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা চেম্বার অফ কমার্স, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আর তার হাতগড়া দৈনিক পত্রদূত আজও সাতক্ষীরার মানুষের কথা বলে চলেছে। এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুষম অর্থনৈতিক বিকাশে এক অনন্য নজির স্থাপন করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তবে এই শ্রদ্ধা ও ভালোবাসার আবহের মাঝেই রয়ে গেছে এক গভীর হতাশা আর না পাওয়ার বেদনা। উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৯শে জুন এই দিনেই সাতক্ষীরা সদর থানা সংলগ্ন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের নির্মম গুলিতে নিহত হন ক্ষণজন্মা এই পুরুষ। দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও আজও তার হত্যার বিচার সম্পন্ন হয়নি। এই বিচারহীনতা আজও বাংলাদেশের সাংবাদিক সমাজের কাছে এক বেদনার্ত অধ্যায় হিসেবে রয়ে গেছে। শহীদ সম আলাউদ্দিনের মতো একজন পথপ্রদর্শকের হত্যার বিচার না হওয়া নিঃসন্দেহে হতাশাজনক। আমরা আশা করি কর্তৃপক্ষ দ্রুত এই মামলার বিচার সম্পন্ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকুন।